রাত তখন প্রায় 1টা। নীলয় নিজের ঘরে একা বসে পড়াশোনা করছিল। ঘরের এক কোণায় একটা পুরনো আয়না রাখা, যেটা সে কখনো ব্যবহার করে না। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘরটা অন্ধকারে ডুবে গেল। শুধু জানালা দিয়ে আসা হালকা চাঁদের আলোতে আয়নাটা একটু একটু দেখা যাচ্ছে। নীলয় ফোনের ফ্ল্যাশলাইট অন করল। হঠাৎ তার চোখ পড়ল আয়নার দিকে। সে জমে গেল। কারণ আয়নায় সে নিজেকে দেখছে ঠিকই, কিন্তু আয়নার মানুষটা হাসছে। নীলা তো হাসছে না। তার বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে ধীরে আয়নার সামনে গেল। নিজের মুখ ছুঁয়ে দেখল, সব ঠিক আছে, কিন্তু আয়নার মানুষটা এখনো হাসছে। হঠাৎ আয়নার ভেতরে নীলা ধীরে ধীরে মুখ খুলে বলল, তুই দেরি করে ফেলেছিস কি? নীলা চিৎকার করে পিছিয়ে গেল। তার ফোন হাত থেকে পড়ে গেল। ফ্ল্যাশলাইট বন্ধ। পুরো ঘর অন্ধকার। কয়েক সেকেন্ড পরে আবার আলো জ্বালালো। আয়নাটা ফাঁকা। কেউ নেই। নীলায় স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই তার পেছন থেকে একটা ঠান্ডা কণ্ঠস্বর, এবার আমি বাইরে, তুই ভেতরে কি? পরের দিন সকালে নিলয়ের মা দরজা খুলে দেখলেন নীলা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। পরবর্তী পার্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন পার্ট 2।